পূর্বস্থলীর পর কালনা বাগনাড়াপাড়া সিকেডি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাট টাচের অভিযোগ। আর সেই ঘটনার পর স্কুল খোলার পর থেকেই স্কুল চত্বরের সামনে দফায় দফায় বিক্ষোভ। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ। জানা গিয়েছে, কালনা 1 নম্বর ব্লকের বাগনাপাড়া সিকেডি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ক্লার্ক সুকুমার দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিভিন্ন ক্লাসের ছাত্রীদের নানান অছিলায় তাদের গায়ে হাত দেওয়ার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সাথে বিষয়টি ছাত্রীরা গত 15 দিন আগে স্কুলের প্রধান শিক্ষিকাকে জানালেও স্কুলের প্রধান শিক্ষিকা বিষয়টি চেপে যেতে বলেন ছাত্রীদের। দীর্ঘদিন স্কুল ছুটি কাটিয়ে স্কুলে আজ যোগ দেওয়ার পরই সোমবার দিদিমণিকে ঘিরেও বিক্ষোভ দেখান স্কুলের বাকি শিক্ষিকা এবং সেই সঙ্গে অভিভাবক ও পড়ুয়ারা। পাশাপাশি সহকারী শিক্ষিকাদের আরও অভিযোগ, স্কুলের ওই প্রধান শিক্ষিকা বাকি শিক্ষিকাদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনাই করেন না, নিজেই একাই সব সিদ্ধান্ত নেন। একই সাথে ব্যাট টাচের মতন গুরুতর অভিযোগও কন্যাশ্রীর যিনি নোডাল টিচার আছেন তাকেও জানানো হয়নি। যদিও প্রধান শিক্ষিকা মিতা পালের দাবি, সহকারী শিক্ষিকারা চক্রান্ত করে এই জিনিসটি করেছেন। বিষয়টি বিক্ষোভের পরই একটি মিটিং অনুষ্ঠিত হয় স্কুলের ঘরে। বাগনাড়াপাড়া সিকেডি হাই স্কুলের ছাত্রীদের ব্যাট টাচের মতন মারাত্মক অভিযোগের পর প্রশাসনিক কর্মকর্তা, কালনা থানা পুলিশ এবং শিক্ষিকাদের বৈঠকের পর অভিযোগ ওঠা ওই ক্লার্ক আর কোনোদিনই স্কুলের ছাত্রীদের ঘরে যেতে পারবেন না এবং তার বিরুদ্ধে আগামী সময়েও এই রকম অভিযোগ উঠলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা মিতা পাল। পাশাপাশি শিক্ষিকাদের সাথে সরস্বতী পুজোর পরই কিছু বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই ঘটনা বলেও এদিন জানিয়েছেন তিনি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ষড়যন্ত্রের শিকারের এই ঘটনা ঘটেছে, আপনারা কি বলবেন? এই ঘটনা দেখেন, এই যে ঘটনা ঘটেছে বাচ্চাদের সাথে যে আমরা ক্লাস এন্ট্রি করছে, এটা কিন্তু আমরা শুক্রবার জানতে পেরেছি। কিন্তু তার আগে থেকে কিন্তু আমরা টিচাররা সবাই মিলে ওনার কাজে উনি যে কাজ করে এখানে ন্যূনতম সহযোগিতা করে না। দীর্ঘদিন উনি ছুটি নিয়ে বসে রাইট না, আমরা সিসিএলে রয়েছে, উনি 4-5 মাস ছুটিতে আছে, স্কুলে আসে না। এমন দেখেন আমাদের রেজাল্ট আউট হয়েছে, আমাদের রেজাল্ট আউট, এটা কি একটা স্কুলের রেজাল্ট আউট? মানে আমাদের ফাইনাল রেজাল্ট আউট হচ্ছে, একদিন 5 হচ্ছে, একদিন 6 হচ্ছে। লোকেরা হাসছে আমাদেরকে, অন্য টিচার অন্য স্কুল থেকে হাসছে বলে আমরা সবাই মিলে 30 তারিখে রেজাল্ট আউট হবে। উনি বলছেন না, আজ 5 রেজাল্ট বেরিয়েছে। বাচ্চাদের ব্যাট চার্জ করা, এটাতে বলছে আপনাদের কিছু শিক্ষিকারা এই ব্যাপারটাকে আপনারা চক্রান্ত করেছেন। ম্যাডাম, কি নাম আপনার? আজকে এই স্কুলের কাছে তোমরা ধর্ণা দিচ্ছ কেন? আমাদের স্কুলের সুকুমারটা যে আমাদের মানে ভর্তি নেওয়ার বিষয় দেখে, সে আমাদের মেয়েদের বিষয় বিশাল মানে বাজে আচরণ করছে, আর বিশাল বাজেভাবে মেয়েদের দিকে মানে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মানে একটা অন্যভাবে মানে স্পর্শ করছে মেয়েদেরকে। মানে ওনার ঘরে ঢুকতে গেলে সবাই মানে গায়ে হাত দিচ্ছে। একটা মেয়েকে, আমাদের স্কুলের একটা মেয়েকে ওনাকে মিড ডে মিল খেতে গিয়ে গায়ে হাত দিচ্ছে। কতদিন ধরে চলছে এটা? সেটা তো 15 দিন না 1 মাস এরকম। মানে বর্দি, আমাদের স্কুলের বর্দি সেটা ধামা চাপা দিয়ে চেষ্টা করছে। আমরা বলছি কি যে এইসব কাউকে বলতে না। কি চাইছো আজকে? আমরা চাইছি কি যে সুকুমারদার একটা বিচার হোক, যাতে উনি আর এইসব নিয়ে কাজ না করতে পারেন। আর বর্দি ওনাকে প্রশ্রয় দিচ্ছে। সুকুমার বাবু স্কুল টিচার না ক্লার্ক? কি নাম তোমার? আপনার স্কুলেরই ক্লার্কের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, সে নাকি আপনার স্কুলে যেসব ছাত্রী আছে তাদের গায়ে হাত দিচ্ছে এবং আমরা আসলে এই ব্যাপারটা এতটা জানতাম না। আমরা রিসেন্ট কিছুদিন আগে জেনেছি, তার মেয়েদের থেকে জেনেছি। 1 ক্লাস থেকে এরা সবাই মিলে অভিযোগ করেছে এবং ওরা বর্দিকে জানিয়েছিল মেয়েরা, কিন্তু বর্দি বলেছে যে এটা হতে পারে না, ওরা ত্রুটিপূর্ণ, তোরা এটা বলতে পারিস না। কিন্তু মেয়েরা তখন বলেছে কিন্তু আমরা যথেষ্ট বড় হয়েছি, ভুট টাচ ব্যাগটার সম্পর্কে তো আমরা জানি, এমনি খারাপভাবে আমাদের গায়ে হাত দেয়। তখন বর্দি বলেছে ওর থেকে দূরে থাকে। একজন হেড অফ দ্য ইনস্টিটিউশনের এটা সলিউশন, এই কথাটা বলা। কতদিন ধরে হচ্ছে এটা? এটা আমরা বলছি, আমরা জানছি কিছুদিন ধরে রয়েছে। আর শুধু এটা নয়, বর্দির এগেন্সে আমাদের অনেক অভিযোগ। উনি উনি পাওয়ারে উনার অপব্যবহার করেন। উনি বৃন্দাবন ঘুরতে যাচ্ছেন, কুম্ভে যাচ্ছেন, এসে সিসিএ লিখে দিচ্ছেন, অন ডিউটি লিখে দিচ্ছেন। আজকে আপনাদের
আজকে আপনারা কার কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? আমাদের অভিযোগ বর্দির বিরুদ্ধে। বর্দি আমাদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। আমাদের অভিযোগ বর্দির বিরুদ্ধে না, অবশ্যই বর্দির বিরুদ্ধে আমরা অনেক জায়গায় অভিযোগ জানিয়েছি, কারণ ওনার সাথে কাজ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না আমাদের। উনি স্বৈরাচারী মনোভাব আরোপ করে সবার ওপরে, সাথে এমনকি স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে আমাদের এখানে চিঠি লেখাচ্ছেন, ওদেরকে জরিমানার ভয় দেখাচ্ছেন যে দুদিন স্কুলে না এলে জরিমানা দিতে হবে, তোদেরকে জরিমানার কথা বলেছে, এটা করতে পারেন না। বলছি যে আপনাদের এখানে আপনারা কার কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? বর্দির বিরুদ্ধে, আর তার সাথে সুকুমারকে কেন ভাবছেন? বর্দি কেন সুকুমারটাকে আড়াল করতে, কিসের সাথে আড়াল করছেন? কি চাইছেন এখন? আমরা বর্দির পদত্যাগ চাই। ওনার সাথে উনি স্কুলে থাকলে পরিবেশ ঠিক থাকবে না। এই এতদিন ধরে আমরা স্কুলে আছি, মেয়েরা পড়ছে, এরকম পরিবেশ আপনি সবাইকে শুনতে পারেন, এরকম পরিবেশ উনি দিচ্ছিল। আপনার নাম? আমার নাম সুমিতা সরকার। কোন আমি আরেকটা কথা বলতে চাই, আমি কন্যাশ্রী নোডাল টিচার। তো এই যে সুকুমাররা যে কাজটা করছে সেটা কিন্তু কন্যাশ্রীর আওতায় পড়ে। আমি মেয়েদেরকে প্রতি মাসে যে মিটিং হয়, গুড টাচ, ব্যাড টাচ, আরও অনেক কিছু ওদেরকে আমি শেখাই, ওটা আমার ডিউটির মধ্যে পড়ে। কারণ আমি কি কন্যাশ্রী শুধু টাকা পাওয়ার জন্যই কন্যাশ্রী নোডাল টিচার? আমি যদি সুরক্ষা দিতে না পারি, বর্দি এই ব্যাপারটা আমি নোডাল টিচার আমাকে জানাননি, টিচারদেরকে চেপে দিতে বলেছিলেন। কেন করবেন এটা? উনি কেন এটা করবেন? তাহলে আপনার স্কুলের ছাত্রীরা এখনো সুরক্ষিত নয়? না, সুরক্ষিত নয়। যেখানে ছাত্ররা সুরক্ষিত নয় সেখানে কিসের কন্যাশ্রী? আর একটা গার্লস স্কুল, উনি হেড অফ স্কুল কেন চেপে দেবেন এটা? কি নাম আপনার? আমার নাম সুমিতা সরকার। কোন সাবজেক্ট? আমার ইংলিশ। হচ্ছে মেনলি প্রবলেম হচ্ছে গিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে 1 মাস যাবত আগে সরস্বতী পুজো হয়েছে। সেই পুজোর সময় হেড দিদিমণি বলেছিল যে পুজোর পরের দিনই খাওয়া দাওয়া শুরু হোক, আর সমস্ত দিদিমণি চায়নি যে পরের দিন হবে, 5 দিন পর হবে, 6 দিন পর হবে। দিদিমণি তখন বলে যে মেয়েদের আবার হ্যাম্পার হবে, আবার নতুন করে পরে খাওয়ানো মানে আবার ক্লাস হ্যাম্পার হবে, সুতরাং দ্বিতীয় দিনই হয়ে যাক। আমরা সেই মতো গ্রুপ দিয়ে আমরা সাপোর্ট করলাম, তাহলে হোক। দিদিমণিরা তখন বললো তাহলে সুকুমার দাস সেক্রেটারি হোক। আমি যেহেতু ক্লার্ক, যে আমাকে সেক্রেটারি করলো। আমি সঙ্গে সঙ্গে সমস্ত স্টুডেন্টদের যাতায়াত করে বড়দিকে নিয়ে গিয়ে যে দেখুন মেয়েরা কি খাবে, কি খেতে চাইছে, মেয়েদের মতামত, কেউ রাইস খাবে, কেউ লুচি খাবে। সেই হিসেবে এলাকাবাসী সমস্ত নিয়ে আমরা রাইসও করি, লুচিও করি। কিন্তু এখানে বলছে আপনি অশালীন ব্যবহার করেন, মেয়েদের ব্যাড টাচ করছেন। এবার সেটা আমি তো অফিসে থাকি, সুতরাং আমি কি করে ব্যাড টাচ করতে পারি? তারা যখন অফিসে যাচ্ছে এটা আপনার শিকার কাছে হচ্ছি কারুর প্রলোভনে বা কারুর ইয়েতে। এলাকার গার্জেন, পাশাপাশি দোকানদার, সমস্ত এলাকায় জানুন যে আমি আজকে 18 বছর এখানে আমি সার্ভিস করছি। মেয়েদের হঠাৎ কেন আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ? এখন যেহেতু 1 মাস যাবত দিদিমণিদের সঙ্গে আমার কথা নেই, দিদিমণিরা সেখানে বলাচ্ছে না সেও আমরা জানতে পারছি না ক্লাসে। মেয়েরা অভিযোগ করছে আপনার কাছে, তারা যখন কোনো কাজ নিয়ে যাচ্ছে স্কুলের, সে সময় আপনি যখন তাকে কোনো কিছু বোঝাচ্ছেন, সেটা নাকি ব্যাড টাচ করে বোঝাচ্ছে, পিঠে হাত সেটা যদি দিচ্ছেন, আমি গায়ে হাত ব্যাড টাচ করে দিচ্ছেন। বুঝাই, তাহলে তো কোনোদিন তাদের গার্জেনরা এসে বলবে, নিশ্চয়ই তার কোনো ছাত্রী তার বাবাকে বলবে কি মাকে বলবে, তারা আসবে, তারা সমস্ত বলছে যে না কোনোদিন করতে পারে না। আর আজকে ছোট ছোট মেয়ে, আমার বাচ্চা, আমার মেয়ের ছেলের বয়সী, আমি 18 বছর এখানে সার্ভিস করছি, আমি কিছু না করে আজকে আমি তাদেরকে হাত দেবো? তাহলে কি আপনি চক্রান্তের শিকার? পুরো চক্রান্তের শিকার। এখন কারা করছে জানি না। আপনি কি এই বিষয়ে কিছু কারোর কাছে জানাবেন, অভিযোগ জানাবেন? এখন দেখুন, স্কুল কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তারা সিদ্ধান্ত নিক, HM আছে, ম্যানেজিং কমিটি আছে, এলাকাবাসী আছে, সিদ্ধান্ত নিক। আপনার নাম? আমার নাম সুকুমার দাস, কোন ডিপার্টমেন্টে আছেন? আমি ক্লার্ক। ম্যাডাম হচ্ছে কি আজকে স্কুল খোলার পর থেকেই দফায় দফায় স্কুলে বিক্ষোভ, একটা কারণেই যে হচ্ছে কি স্কুলের যিনি ক্লার্ক আছেন তিনি নাকি বিভিন্ন অছিলায় ছাত্রীদের গায়ে বিভিন্নভাবে হাত দেয়। এমনও অভিযোগ আপনাকে 15 দিন আগে তারা জানিয়েছিল, আপনি বিষয়টি চেপে যেতে বলেছেন। এরপরে দেখা গেল যে হচ্ছে কি যারা অভিভাবক তারাও আপনার কাছে এসেছিল এবং আপনার সহশিক্ষিকারাও আপনার সাথে বাকবিতণ্ডা দেখা গেল। তারপরে আপনি একটা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো আর কী ঘটনা ঘটেছিল? মিটিংয়ের সিদ্ধান্ত এটাই হলো যে যদি এরকম হয়েই থাকে তাহলে তো বাচ্চারা এখানে ইনসিকিওর হবে, সেই জন্য যাতে ফার্দার এরকম না ঘটে, এবং ক্লার্ককেও বলা হলো যে ভবিষ্যতে এরকম ঘটলে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা হবে। আচ্ছা, কে কে ছিল সেই মিটিংয়ে আজকে? আজকের মিটিংয়ে আমাদের ব্লক থেকে রিপ্রেজেন্টেটিভ অফিসাররা এসেছিলেন, থানা থেকে এসেছিলেন, থানা থেকে এসেছিলেন, অভিভাবকরা? অভিভাবকরা ছিলেন। বলছি কি পাশাপাশি দেখা গেল যে যখন আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তখন দিদিমণিরা বলছেন আপনি নাকি তাদের সাথে অসহযোগিতা করেন এবং হচ্ছে কি আপনি স্কুলেও দীর্ঘদিন আসেন না, আজকে স্কুলে আসার পরই
বিক্ষোভ, এইটা কেন ঘটেছে? আমার মেয়ের পরীক্ষা ছিল বলে আমার 15 দিন CCL ছিল, সেই কারণে আজকে আমি জয়েন করলাম। আর ওরা সর্বত বিভিন্ন ক্ষেত্রে, শুধু এইটা ব্যাপারে নয়, নানান ব্যাপারে ওরা মিথ্যে অভিযোগ আনছে। আজকে আমি 4 বছর জয়েন করেছি, কিন্তু এই সরস্বতী পুজোর পর থেকেই মূলত বিক্ষোভগুলো আনছে বা অসহযোগিতা করছে। যেহেতু আমাদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটু মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আমাদের ইন্টারনাল সমস্যাটার জন্য, সেটা আমাদের এমসির মিটিং আছে সামনে, সেই মিটিংয়ে আলোচনা করে ঠিক করে নেওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও আপনি প্রথমেই বলেছিলেন যে হচ্ছে গিয়ে আপনার বিরুদ্ধে হচ্ছে গিয়ে চক্রান্ত করা হচ্ছে বলেই এই বিষয়টিকে সাজানো হয়েছে, বা মলেস্টেশনের মতন বিষয়টিকে কি সাজানো হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, এখন তো ধরুন এটা তো খুবই একটা সেনসিটিভ ইস্যু, বাচ্চাদের এটা কারো সমর্থনযোগ্য নয়, কিন্তু সুতরাং একটা বড় অভিযোগ এনে ফাঁসানো যেতে পারে, বড় অভিযোগ, এটা গুরুতর, সেই জন্য কিছুটা থাকতে পারে। এবং কেননা আমি যখন পেয়েছিলাম, আমি মূলত যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এবং সে বলেছে যে ঠিক আছে বর্দি, আমি তো ওদেরকে স্নেহ করেই আমি ওদেরকে বলি রোদ লাগলে যে সরে যা, তাতে যদি আমার অপরাধ হয়ে থাকে আমি ফার্দার কোনোদিন এটা করবো না। আপনার বিরুদ্ধে আর একটা অভিযোগ তারা তুলেছিলেন যে আপনি নাকি পুরো বিষয়টা চেপে যাওয়ার কথা বলেছিলেন। এটা কখনোই চেপে যাওয়ার বিষয় নয়, এবং আজকে একজন গার্জেন বললেনও যে হ্যাঁ বর্দি বিষয়টা সমাধান করেছে নিশ্চয়ই, কেননা আমার মেয়ের আর কোনো দিন এরকম ঘটেনি। আজকে একজন গার্জেন আমাকে জানান কি নাম সবার এটা? সম্মুখে। আমার নাম মিতা পাল, আপনি প্রধান প্রধান শিক্ষিকা, বাগনাপাড়া সিকেডি গার্লস।